Assalamu alaikum. Today we want to learn how to use of yet to and lots of making sentence in one structure. চলুন আমরা কিভাবে yet to দিয়ে শত শত বাক্য বানানো যায় তার স্ট্রাকচারটা দেখি এবং উদাহরণগুলো শিখে নেই। yet to এর ব্যবহার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস yet to প্লাস ভার্বের বেস ফর্ম। তো যদি আমরা এবার উদাহরণগুলো যদি লক্ষ্য করি, আমি এখনো কাজটি করিনি, এই যে বলা হলো আমি এখনো কাজটি করিনি, আমি এখনো ঘুমাইনি, আমি এখনো যাইনি, সে করেনি, সে যায়নি, এই ধরনের বাক্যগুলোকে আমরা yet to দিয়ে কিভাবে বাক্য বানাতে পারি সেগুলো আমরা এবার দেখে নেব। তো প্রথম উদাহরণটা হলো আমি এখনো কাজটি করিনি। তো এখানে আমি হলো সাবজেক্ট, তো এটাকে আমরা কিভাবে ইংরেজিতে বাক্য বানাবো, ঠিক আছে। তো আমি হচ্ছে আই, এবং আয়ের সাথে অবশ্যই আমাদের হেল্পিং ভার্ব হচ্ছে এম বসে। তাহলে আই অ্যাম, এখানে বলা হয়েছিল যে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব, তাহলে আইটা নিচি, আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হেল্পিং ভার্ব হচ্ছে এম, দেন তারপর বলা হয়েছিল যে ইয়েট টু হবে, দেন এখানে আমি ইয়েট টু লিখলাম। তারপর বলা হয়েছে ভার্বের 1 নম্বর রূপ, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা আমরা এখানে লিখবো। তো এই বাক্যটিতে বলা হয়েছিল যে কাজটি করিনি, যে করাটা হচ্ছে আমাদের কাজ, এটা হচ্ছে ভার্ব, দেন এটা হচ্ছে আমাদের দুটা হচ্ছে ভার্ব। তাহলে আই অ্যাম ইয়েট টু, এখানে একটা বলা হয়েছে যে আমরা কাজটি করিনি, দেন আমরা এখানে লিখে দেব দা ওয়ার্ক। তাহলে বাক্যটি এভাবে দাঁড়ায়, I am yet to do the work, আমি কাজটি এখনো করিনি। তাই না, আমরা যদি 2 নম্বর বাক্যটা যদি ফলো করি, আমি এখনো ইংরেজি শিখিনি, ওকে, আমি এখনো ইংরেজি শিখিনি, এখানে সাবজেক্ট হচ্ছে আয়ের সাথে এম বসবে, দেন তারপর বলা হয়েছিল yet to, এখানে ভার্বটা হচ্ছে শিখা, লার্ন ইংলিশ। তাহলে বাক্যটা এরকম দাঁড়ায়, I am yet to learn ইংলিশ, আমি এখনো ইংরেজি শিখিনি। এভাবে একটা স্ট্রাকচার ফলো করে আপনারা কিন্তু শত শত বাক্য বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।